বাংলাদেশের রাজনীতিতে উদ্বোধনী ফলকে নিজের নাম থাকাটা কিংবা রাখাটা দীর্ঘদিনের সংস্কৃতি। জনগণের টাকায় স্থাপনা নির্মিত হলেও উদ্বোধক হিসেবে ফলকে নিজের নাম না থাকাটাই যেন অস্বাভাবিক। বরং নিজের নাম রাখার জন্য বহু অর্থ খরচ করতে, এমনকি প্রভাব খাটাতেও দেখা গেছে অনেককে, কিন্তু সবাই স্রোতে গা ভাসায় না। যেমনটি ভাসাননি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উল্টো ফলকে নিজের নাম দেখে উত্তেজিত হয়ে উদ্বোধন না করেই ফিরে যান উপদেষ্টা। আগে কখনো বাংলাদেশের মানুষ এমন দৃশ্য দেখেছে কিনা সেটিও সন্দেহ। এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে? কোনোটাই কিছুই থাকছে না, খালি এই বাইপাসের উদ্বোধন হয়েছে, বাস এই দেখছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রোববার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দিতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উদ্বোধনী ফলকের সামনে গিয়ে লাল পর্দা সরাতেই দেখেন সেখানে নিজের নাম লেখা, আর এতেই রেগে যান তিনি। বলেন, এখানে নাম থাকা যাবে না। নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? তাহলে কেন আমার নাম থাকবে? এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। পরে নাম ফলক উন্মোচন না করে টোল প্লাজার পাশে ফিতা কেটে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউজুল কবির খান। এদিকে নাম ফলকে নিজের নাম দেখে রাগান্বিত হওয়া সেতু উপদেষ্টা ফাউজুল কবির খানের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন সেতু উপদেষ্টা। কেউ তাকে সেলুট জানাচ্ছেন, কেউ বলছেন সাদা মনের মানুষ, কেউ বলছেন এমনটাই তো হওয়া উচিত ছিল, কেউ আবার বর্তমান সরকারের সবচেয়ে সফল উপদেষ্টার খেতাবও দিচ্ছেন তাকে। মোট কথা, আত্মপ্রচার আর অতি প্রচারের রাজনৈতিক সংস্কৃতি দেখে অভ্যস্ত দেশবাসী হঠাৎ করেই যেন সেতু উপদেষ্টার কাছে পেলেন একজন পরিচ্ছন্ন আর নীরব রাজনীতিবিদের প্রতিচ্ছবি, যে ছবিটা এদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষিত। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।